জাতীয় স্থিতিশীলতা রক্ষা ও চলমান সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শান্তি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে বলেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে বলেছেন তারা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংঘর্ষ, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল নিহত, এমন সব দুর্ঘটনায় উত্তপ্ত দেশের পরিবেশ। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, যেখানে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বৈঠকে সমসাময়িক সব বিষয় নিয়েই আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জাতীয় ঐক্যের কথা বলেছে বিএনপি। প্রধান উপদেষ্টাও তাদের সঙ্গে একমত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশে শান্তি বজায় রাখতে বলেছেন। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চিটাঙের বিষয়টা আলাপ হয়েছে, সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিত স্বৈরাচার পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। শান্তি বিনষ্টকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব। এই মুহূর্তে সেটা সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায়, তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলে এসেছি। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ দেওয়ারও আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। খান আলামিন, RTV, ঢাকা।